ইরানের প্রত্যাঘাত ইসরায়েলের কাছে এখনও দুঃস্বপ্নের মতো। ইসলামী প্রজাতন্ত্রের যুদ্ধকৌশলের কাছে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে দখলদারদের। অত্যাধুনিক সব সমরাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থাও রক্ষা করতে পারেনি তাদের। বিপ্লবী গার্ড বাহিনীর জবাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দখলদারদের গুরুত্বপূর্ণ সব স্থাপনা। দেখতে হয়েছে মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতি। থমকে গিয়েছিল ইসরায়েলের জ্বালানি শক্তির মূল উৎস হাইফা তেল শোধনাগার। এই শোধনাগারের ক্ষতির পরিমাণ এতই বেশি যে ইসরায়েলকে সব দিক থেকে অচল করে দেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিল। এর ফলে প্রায় 150 থেকে 200 মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি 2300 কোটিরও বেশি ক্ষতি হয়েছে নেতানিয়াহু সরকারের। উত্তর ইসরায়েলের উপকূলীয় শহর হাইফায় বাজান গ্রুপের তেল শোধনাগারটি দেশটির 2/3 জ্বালানি সরবরাহ করে। পাশাপাশি শোধনাগারটি থেকে জেট জ্বালানি যেত ইসরায়েলি বিমান বাহিনীর কাছেও। 12 দিনের যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলকে অর্থনৈতিক ও সামরিকভাবে দুর্বল করতে এই স্থাপনায় ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। এতদিন শোধনাগারের ক্ষয়ক্ষতি নিয়ে লুকোচুরি খেলেছে ইসরায়েল সরকার। অবশেষে সেই সত্যটা চেপে রাখতে পারেনি তারা। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। বুধবার ইসরায়েলের বাজান গ্রুপ জানিয়েছে হাইফা উপসাগরীয় তেল শোধনাগার ও এর সহায়ক প্রতিষ্ঠানে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আনুমানিক 2360 কোটি টাকা সমপরিমাণ ক্ষতি হয়েছে বাজান গ্রুপের। তেল আবিব স্টক এক্সচেঞ্জের দেওয়া তথ্য বলছে বাজান ইতোমধ্যে 160 মিলিয়ন ইসরায়েলি শেকেল বা 48 মিলিয়ন মার্কিন ডলার আগাম ক্ষতিপূরণ পেয়েছে। এই অর্থ দিয়ে আংশিক মেরামতের কাজ শুরুর কথা জানানো হয়েছে। তবে বাজান জানিয়েছে ক্ষয়ক্ষতির চূড়ান্ত মূল্য এখনও অনিশ্চিত। হাইফাতে ইরানি হামলার মূল লক্ষ্যই ছিল কৌশলগত প্রতিশোধ ও বার্তা দেওয়া। ইরান এই আঘাতের মাধ্যমে একটি কৌশলগত বার্তা দিয়েছে যে প্রয়োজন হলে ইসরায়েলের অর্থনৈতিক ও সামরিক রন্ধ্রে সরাসরি আঘাত হানতে সক্ষম। ইরানের জন্য হাইফা তেল শোধনাগারে হামলা ছিল পরিকল্পিত ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ। এই হামলার মাধ্যমে তারা ইসরায়েলের জ্বালানি নির্ভরতা, সামরিক কার্যক্ষমতা এবং অর্থনীতিকে একযোগে আঘাত করেছে, যা ভবিষ্যতের যুদ্ধ কৌশলকেও প্রভাব ফেলতে পারে। বাজান শোধনাগারে ইসরায়েলের অর্থনীতিতে একটি কেন্দ্রীয় অবকাঠামো। এটি পেট্রোকেমিক্যাল উৎপাদন, জ্বালানি সরবরাহ এবং শিল্প খাতে জ্বালানির উৎস হিসেবে কাজ করে। স্বাভাবিকভাবেই এই স্থাপনার গুরুত্ব ইসরায়েলের কাছে অসামান্য। আর এ কারণেই প্রতিষ্ঠানটির শোধনাগারে হামলা চালায় ইসলামিক প্রজাতন্ত্রটি। তাতে তারা সফল হয়েছে। এমনকি এই ক্ষতি যুদ্ধবিরতির পথে হাঁটতে ইসরায়েলকে বাধ্য করেছে বলে ধারণা বিশ্লেষকদের। আশরাফুল ইসলাম, ৭১।